প্ল্যান দেখানো, তারপর হচ্ছে অবশ্যই 100% প্রোডাক্ট ইউজ রয়েছে। আর কখনো না, মনে রাখবেন, নেভার ট্রাই টু সেল, লেট পিপল বাই। মুশকিল হয় কোথা থেকে, আমরা না সেল করতে যাই। একটা এমন এনভায়রনমেন্ট বানাবেন যেখানে কিনা লোকে কিনবে। শপিং মলের কথা ভাবুন, আমরা শপিং মলে কিনতে ভালোবাসি নাকি দোকানে গিয়ে কিনতে ভালোবাসি? শপিং মলে, কারণ কি ওখানে কেউ বিক্রি করে না, মনে হয় যেন আমরা কিনছি। এই যে এখন এত পুল মার্কেটিং, পুশ মার্কেটিং এর কথা হচ্ছে, আমরা কিন্তু এটা নতুন কিছু না, আমরা প্রথম থেকেই অসিতাবদা সেতাদির টিমে এটা আমরা শিখেছি। আজকে আমরা ভাবছি নতুন কিছু, টার্ম নতুন হয়, কিন্তু এটা তো আর আমি নিজে শিখিনি, কোনো না কোনো বই পড়েছি, সেই বইটা আমাকে কেউ না কেউ রেকমেন্ড করেছে এই টিমেরই। তো এই যে বইয়ে পড়া যে নেভার ট্রাই টু সেল, লেট পিপল বাই, তো এইটাই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে গিয়ে কিন্তু যখন কাস্টমার হবে তখন কিন্তু কোনো কাস্টমারই কিন্তু লয়াল হয় না, কাস্টমার কখনো লয়াল হয় না। তাহলে কি করতে হবে? সবসময় ওই জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে কাস্টমার তৈরি হয়। যত আমরা প্ল্যান শো করব, কোনো প্ল্যান শো যেন প্রোডাক্ট ডেমো হচ্ছে না এরকমভাবে না হয়। আবার প্রোডাক্ট ডেমো করতে গিয়েও আমরা কিন্তু একবার তাকে ছুঁয়ে আসবো যে একটু প্ল্যানটা দেখবেন নাকি। তো এই যে একটা অ্যাপ্রোচ বোথ ওয়ে, এইটাই কিন্তু কাজ করে। তো এটাই ব্যাপার। আর কি রয়েছে? বই পড়া, স্ট্রিমিং শোনা, এখন তো আগে তো সিডি ছিল, এখন স্ট্রিমিং, ওকে, ফাংশনে আসা, আপলাইন কাউন্সেলিং, এইগুলো করে যেটা হয় সেটা হচ্ছে আমার চরিত্র গঠন হয়। আমি কিন্তু নিজে অ্যাকচুয়ালি বিজনেস বিল্ড আমরা করি না, আমরা নিজেকে বিল্ড করি, যার মাধ্যমে লোকেরা আমাদের সাথে জোড়ে। দেখুন একটা সহজ উদাহরণ বলি, আমরা প্রজাপতিকে ধরতে যাই, কিন্তু ফুল কি ধরতে যায়? ফুল তার রূপ, বর্ণ, গন্ধ নিয়ে প্রজাপতিকে অ্যাট্রাক্ট করে, দ্যাট ইজ কল্ড ফুল মার্কেটিং। ঠিক আছে? একটা মজার গল্প বলি। একটা লোক ফোন বুথে এসে ফোন করছে, সে কাউকে, আর এদিকে ফোন বুথের লোকটি শুনছে যে ও কাউকে একটা বোঝানোর চেষ্টা করছে যে ও খুব ভালো কাজ করে, কিন্তু এই লোক যাকে ফোন করছে তার বাড়িতে যে কাজের লোকটি আছে সে একদমই ভালো কাজ করে না। তো এর কথা শুনছে ও তো ফোন বুথে যে লোকটি সে তো বসে বসে শুনছে, এ বলছে যে না ও তো খুব ফাঁকিবাজ শুনেছি। তো বলছে, ও পাশে বোধহয় ভদ্রলোক বলছে যে না ও একদম ফাঁকি মারে না, ভীষণ ভালো কাজ করে। ও আচ্ছা ঠিক আছে বলে এক সময় হতাশ হয়ে বললো, আচ্ছা ঠিক আছে, যদি কখনো ও ছেড়ে দেয় তাহলে আমার ফোন নাম্বার থাকলো, আপনি কিন্তু আমাকে ফোন করবেন। বলে ও যখন এসে ফোন বুথের মেয়েকে পয়সা দিচ্ছে, তখন ফোন বুথের লোকটি বলছে, কি কাজটা পেলে না? না বলছে, না আমি তো ওই বাড়িতেই কাজ করি, চেক করছিলাম আমাকে নিয়ে খুশি কিনা। তো আপনিও কি আপনার আপলাইনের সঙ্গে মাঝে মাঝে চেক করেন যে আপনার কাজে উনি খুশি কিনা? ঠিক কিনা? আপলাইন কাউন্সিলিং কিন্তু সেটাই। আমরা অনেক সময় ভাবি সবই তো জানি, আবার আপলাইন কাউন্সিলিং করার কি দরকার? তা না, আপনার কোথাও ভুল হচ্ছে, আচ্ছা রোজ তো চুল আঁচড়ান, তাও বেরোনোর আগে একবার চুল আঁচড়ে নেন না? আর যেখানে আয়না দেখেন একটু দেখেন কি দেখি ঠিক আছে কিনা, তাই না? তো ওই রকমই আপলাইন কাউন্সিলিং আর কি। আর টিচেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, সুভাষিস দা মাথায় ঢুকিয়ে দিয়েছিল, টিচেবিলিটি ইজ দ্য বেস্ট টাইম ম্যানেজমেন্ট। এখনো মাথায় রয়ে গেছে। যদি আপনি টিচেবল হন, সবচেয়ে বেশি টাইম ম্যানেজমেন্ট হয় কিন্তু, কারণ আপনাকে যা আপলাইন বলছে সেটাই আপনি করছেন, আপনি খুব কম সময়ের মধ্যে সাকসেস পাচ্ছেন। আর অ্যাকাউন্টেবিলিটি কি? কথার দাম। ওকে, 4 বেসিক লিস্ট বিল্ডিং, ওই যে বললাম, আর লিস্ট বিল্ডিং নিয়ে কিছু বলার নেই, আমি অলরেডি লিস্ট বিল্ডিং এর উপর বলে দিয়েছি। ইনভিটেশন, দেখুন এমন ইনভিটেশন করবেন না যাকে ইনভাইট করছেন তার সাথে আপনার কি সম্পর্ক তার উপর ডিপেন্ড করবে আপনার ইনভিটেশনটা কিভাবে হবে। আপনার খুব প্রিয় বন্ধুকে আপনি হঠাৎ করে ফোন করে, হ্যালো তুই কি এখন ফ্রি আছিস, তোকে আমার একটা ইউনিক অপরচুনিটি, না ও কিন্তু ঘাবড়ে যাবে, বলে আবার কি। হ্যাঁ, আবার একই ইনভিটেশন যেটা আপনার বসকে করবেন সেটা কিন্তু আপনার বন্ধুকে করবেন না, সেজন্য আপনার কাছে প্রচুর স্ক্রিপ্ট থাকবে। এবং সবচেয়ে বলবো যে নিজের প্ল্যানটা না যত তাড়াতাড়ি নিজে দেখাতে শিখে যাবেন এবং নিজের ডেমো করতে শিখে যাবেন, তত কিন্তু তাড়াতাড়ি আপনি কিন্তু সাকসেসফুল হবেন। ঠিক আছে, প্রথম হয়তো আপলাইনকে নিয়ে যাবেন, নিয়ে দেখাবেন বা অনেক প্ল্যান শো দেখবেন আপনারা, কিন্তু যত তাড়াতাড়ি আপনি নিজের প্ল্যান শো নিজে এবং ডেমো
আমি কিন্তু মনে আছে একবার সুভাষিসদাকে নিয়ে আমরা আমি অনেক জায়গায় যেতাম, তারপরে দেখতাম যে না সুভাষিসদার সময় হলে আমার সময় হয় না, আমার সময় হলে ওনার হয় না। তারপর একদিন আমি সুভাষিসদাকে বললাম, সুভাষিসদা একবার চলুন না আমার সাথে, আমি একটা প্ল্যান দেখাবো, আপনি সামনে বসে থাকবেন, আপনি খালি চেক করবেন আমি ঠিক দেখিয়েছি কিনা। প্রথম প্ল্যান দেখাচ্ছি, প্রচুর মুখস্থ করে গেছি, পাতার পর পাতা লিখে নিয়ে গেছি, বলতে উঠে না পুরো ঘাবড়ে টাবড়ে, মানে অ্যামওয়ের ফাউন্ডারের নাম বলেছি জন পল গেটি, রিচ ডিভোর্স আর মানে জেভেন অ্যান্ডেলকে আমি জানি না কি বলেছি, ঠিক আছে, হয়তো আপলাইন বা কাউকে বলেছি। সুভাষিসদাকে, কিন্তু সুভাষিসদা বলেন তোমার এক্সাইটমেন্ট ছিল, আর 10 মিনিটে প্ল্যান শো শেষ হয়ে গেল। এবং ওই দিন 6 জন গেস্ট ছিল, জানি না আমার ওপর মানে সহানুভূতিবশত বা ভেবেছে বোধহয় যে এই এত সহজ প্ল্যান শো, এটা আমরাও পারবো, 6 জনই জয়েন করে গেছে, যদিও কাজ করেনি, ঠিক আছে, ওই প্রথম 65 জনের টিমের মধ্যে থেকে। এবং তারপরে তো সুভাষিসদা বললেন তুমি প্ল্যান শোটা হয়তো গন্ডগোল করেছো, ডেমোটা কিন্তু খুব ফাটিয়ে দেখিয়েছো। তারপর আমার মনে আছে ত্রিপুরা হিত সাধনী সভায় একদিন সুভাষিসদা সুজাতাদির প্ল্যান শো আছে, যে কোনো কারণে সুজাতাদি বোধ একটু শরীরটা খারাপ ছিল, তো সুভাষিসদা বললেন যে শাশ্বতী আমার প্ল্যান শোর পরে তুমি একটু ডেমোটা দেখিয়ে দিও। আমি তখন খুব এক্সাইটেড, আগের দিন সুভাষিসদা বলেছে হেভি ডেমো দেখিয়েছো। ও বাবা, সেদিন তো উঠে ডেমো দেখাতে গিয়ে আমার এলওসির দাগই উঠছে না। আমিও তেমনি ওই এলওসির দাগ যে কোনায় লাগিয়েছি সেই কোনাটাকে ধরে বাকি 3টে কোনা ঝেড়ে ঝেড়ে বলছি এই দেখুন দাগ উঠে গেছে, এই দেখুন, আর লোকজন হাততালি দিচ্ছে। সামনে বসে থাকা একজন বয়স্ক মানুষ, সে কিন্তু খেয়াল করেছে, সে বলছে ওই কোনাটা ছাড়ুন, ওই কোনাটা ছাড়ুন, আর ওনার গলার আওয়াজ না কেউ শুনতে পাচ্ছে না হাততালির চোটে। সামনে অভিজিৎ ছিল বসে, অভিজিৎ বলল তুই এটা ঠিক করিসনি, আমি খেয়াল করেছি তোর ওখানে দাগ ছিল। আমি চুপ কর, হ্যাঁ দেখছিস কিরকম ম্যানেজ দিলাম। কিন্তু সেই দিন বুঝেছি ওভাবে ম্যানেজ দেওয়াটা ঠিক না, ওই জন্য আজও কিন্তু আমি ডেমো প্র্যাকটিস করি, ডেমো প্র্যাকটিস করি। তো এটাই ব্যাপার। আর ফলো আপ ফলো থ্রুতে একটাই বলবো, দেখুন ফলো আপ ফলো থ্রু মানেটা কি, একটা মানুষকে একটা ডিসিশন নিতে হেল্প করা, তার পিঠের ওপর একটা হাত রাখা, হারানোর তো কিছু নেই, চলো না শুরু করা যাক। আর কিছু কাজ করব না, অবশ্যই কাউকে কোনোদিনও নেগেটিভ দেব না, যে কোনো নতুন কাজ করার আগে একবার আপলাইনকে চেক করে নেব, কারোর কি বলে ইগো মানি বা স্পাউস নিয়ে মেসিং করব না, এবং কোনোদিন আপলাইনকে এম্বারাস করব না। অসিতাবোধার একটা বিরাট লম্বা লিস্ট আছে, A to Z অফ কার্ডিনাল রুল, হ্যাঁ 26টা, মানে A to Z 26খানা উনি, মানে আমাদের তো 3 কার্ডিনাল রুল ছিল, পরে 6 কার্ডিনাল রুল হয়েছে, কিন্তু অসিতাবোধা সেই কোন যুগে 26টা কার্ডিনাল রুল বলে দিয়েছেন, আমরা আজও সেটা টিমের মধ্যে পড়ে শোনাই, ঠিক আছে। তো এটাই বলার। আর সবাইকে আমি বলবো খুব ভালো করে বিজনেসটা বিল্ড করুন। উইশ ইউ অল দ্য বেস্ট, হ্যান্ড ওভার টু মাই ক্রাউন হাজবেন্ড কিরিটি। অসম। তো আপনারা বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট বিজনেস অপরচুনিটি? সত্যি ভরসা হচ্ছে না? এর গলা স্বরটা আরেকটু এক্সপেক্ট করেছিলাম একটু বেশি হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ইউ আর হোয়াট ইউ বিলিভ। আলটিমেটলি আপনি এই স্টেজে আসবেন কি আসবেন না সেটা ডিসাইডেড হবে আপনার বিশ্বাসের উপরে। তো সেই জন্যে এই ধরনের কথা সবসময় যেন গলার আওয়াজ বেশি। আমি গোয়েবেলস থিওরি জানেন আপনারা? গোয়েবেলস থিওরি অনেকে জানেন, অনেকে জানেন না, ঠিক আছে। এবার হিটলার যখন ওই রকম সমস্ত কিছু ম্যাসাকার করছে, সমস্ত কিছু করছে, হিটলার বুঝতে পারছিল যে ওর শত্রু ওর দেশেও তৈরি হচ্ছে। পাওয়ার দিয়ে সবাইকে দাবিয়ে রাখা যাবে, মুখে কথা বলবে না, কিন্তু ভেতরে ভেতরে লোকের মধ্যে ওটা চলবে। তো এই অবস্থায় ও ভাবলো যে তাহলে আমাকে এমন একটা করতে হবে, এমন একজন লোককে অ্যাপয়েন্ট করতে হবে, প্রোপাগান্ডা ম্যানেজার, যে আমার সম্বন্ধে প্রোপাগান্ডা করে যাবে সারাক্ষণ, যে সব কিছু আমি ঠিকঠাক করছি। তো গোয়েবেলস ভীষণ বুদ্ধিমান ছিল, ভীষণ বুদ্ধিমান। তো ওকে গোয়েবেলসকে এনে বললো যে তুমি একটা কিছু আইডিয়া বার করো, এই যে পেছনে পেছনে আমার শত্রু আস্তে আস্তে তৈরি হচ্ছে, এটা ঠিক না, লোকের কিন্তু আস্তে আস্তে বিশ্বাস সরে যাচ্ছে, কি করা যায়? তখন গোয়েবেলস একটা আইডিয়া বের করেছিল, এখনো কাজ করে সেটা।
গোয়েবলস বলেছিল, স্যার একটাই কাজ করতে হবে, মিথ্যে কথা বলতে হবে, বাট বড় করে মিথ্যে কথা বলতে হবে, আর বেশি লোককে শোনাতে হবে, বেশিক্ষণ ধরে শোনাতে হবে। কি বলতে হবে? মিথ্যে কথা বললে ছোট না, বড় মিথ্যে কথা বলতে হবে, আর বেশি লোককে শোনাতে হবে, বেশি দিন ধরে শোনাতে হবে। কিছুদিন পরে লোকে ওটাই সত্যি বিশ্বাস করবে। পলিটিক্যাল পার্টিগুলো আজকেও এই জিনিসটাই করে। একটা মিথ্যে কথাকে যদি জোর করে বেশি দিন ধরে বেশি লোককে শোনালে পরে সেটা সত্যি হতে পারে। একটা সত্যি জিনিসকে যদি আপনি বেশি জোরে বেশি দিন ধরে বেশি লোককে শোনাতে পারেন, সেটা আপনার জন্য কাজ করবে না করবে না? সেই জন্য বলেছিলাম যে এইখানে আসতে গেলে শুধু বিশ্বাস লাগে নিজের উপরে। ঠিক আছে, হাউ ইউ রিপ্রেজেন্ট। আমি সবসময় বলবো যে একটা জিনিস, যে যখন আপনি কম্পেয়ার করবেন না কারোর সাথে নিজেকে, সেটা যেন আপনার কনফিডেন্স বাড়ায়, সেটা যেন আপনার ভয় না বাড়ায়। অনেক সময় স্টেজে আপনি অনেক লোককে দেখবেন, তাদের শুনে অনেক সময় আপনার মনে হবে আমি তো এরকম পারবো না, আমি তো অত আমার ভোক্যাবস নেই, আমি তো অত সুন্দর প্রেজেন্ট করতে পারি না, অনেক কিছু মনে হবে। যদি এইরকম মনে হয় না, ওইটাকে সবার আগে সরাতে হবে। এইটা শুরুর দিকে হয়, কিন্তু এটা যত তাড়াতাড়ি সরানো যায় তত তাড়াতাড়ি সহজ হবে। আপনাকে নিজেকে বোঝাতে হবে, কারণ যে কোনো জিনিস না, মানে যে কোনো জিনিসকে আপনি পজিটিভলি নিতে পারেন, নেগেটিভলি নিতে পারেন। আমি আপনাদেরকে একদম সহজ জিনিস বলছি। ডিহাইড্রোক্সি মনোক্সাইড is a very dangerous chemical. Dihydroxy monoxide is a very dangerous chemical. এটা আজ পর্যন্ত সবচেয়ে বেশি লোককে মেরেছে। এটা লিকুইড অবস্থায় লোককে পুড়িয়ে দিতে পারে। ঠিক আছে, এটা বেশি ঠান্ডা হলে ওটার টাচেও যদি লোকে চলে আসে, লোক মরে যাবে। ওটা সবচেয়ে বেশি কন্টামিনেটেড হয় সারা পৃথিবীতে, সবচেয়ে বেশি ওইটাই কন্টামিনেটেড হয়েছে এবং সবচেয়ে বেশি ওর জন্য লোক মারা গেছে। ওইটা বেশি খেলে লোক মারা যাবে, ওইটাকে না দিলে পরে লোক মারা যাবে। তো এরকম একখানা কেমিক্যাল কি বলবেন আপনি? ভালো না খারাপ? ডিহাইড্রোক্সি মনোক্সাইড। একটা জিনিসও মিথ্যে কথা বলা হয়নি। গরম করলে সামনে এলে পরে পুড়ে মরে যাবে, ঠান্ডায় বরফ করলে ওর ওপরে টাচে বেশিক্ষণ থাকলে মরে যাবে। ওটাই সবচেয়ে বেশি কন্টামিনেটেড হয়, লোকে ওটা নেয়, তার জন্য লোক সবচেয়ে বেশি সারা পৃথিবীতে খারাপ জলের জন্য মারা যায়। বাট এটাই আপনার প্রাণ। দিস বিজনেস ইজ সামথিং লাইক দ্যাট। আপনি নিজেকে কিভাবে করে বোঝাচ্ছেন সেটার উপরে আলটিমেটলি এন্ড রেজাল্ট ডিসাইড করে। বিজনেসটা নর্মাল, বিজনেসের কোনো দোষ নেই, ওটাকে লোকে দোষী করে। আমিও করেছি, সেই জন্য আমি বলছি। আমি অত সহজ লোক তো ছিলাম না, না অত সহজ লোক ছিলাম বলে মনে হয়? অত সহজ ছিলাম না। সমস্ত কিছু আগের দিনও কিছুদিন আগে বলেছি, আমি সমস্ত কিছুতেই কোয়েশ্চেন করতাম, ওয়াই কেন। কারণ ইঞ্জিনিয়ারিং এ সবসময় ওয়াই বলতো, ওয়াই ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা সারাক্ষণ ওয়াই করতাম। এই বিজনেস প্ল্যান শো প্রথমের দিকে আমার এখনো মনে আছে যে প্ল্যান শো করতে হবে। তো আমি তো ডিসাইডই করে দিয়েছিলাম প্ল্যান শো করবোই না, একদম না। কেন? প্ল্যান শো আমাদের জন্য, প্ল্যান শো আমাকে স্পন্সর করেছে তো সুভাষদা প্ল্যান শো দেখিয়ে, তাহলে দায়িত্ব সুভাষদার সমস্ত প্ল্যান শো করার, এরকমই আইডিয়া ছিল। তো মানে আপলাইনকে ওই কারণেই আপলাইন বলে। একদিন সুভাষদা সবাইকে ডেকেছি, আসেনি। আমি সুভাষদাকে ফোন করেছিলাম, সুভাষদা কি হলো দেখি, সুভাষদাই ফোন ধরেছে। আমি ভেবেছি বৌদি বলবে কখন বেরিয়েছে। সুভাষদা দেখি ফোন, সুভাষদা আপনি বাড়িতে? আমার না খুব শরীর খারাপ, তুমি দেখিয়ে ফেলো। সুভাষদা লোকজন বসে আছে, তাড়াতাড়ি চলে আসুন, আমি তো অ্যাপ্রেন্টিস, আমার অ্যাপ্রেন্টিসশিপ চলছে। বলে কোনো ব্যাপার না, তুমি ওতেই দেখিয়ে দাও। সুভাষদা লোক বসে আছে, বলে আমি তো শুয়ে আছি। তো পা কাঁপতে শুরু হলো। এখন আমাদের পা কাঁপে। আমার নিজের মিটিং হলে আমার অত অসুবিধা হয় না। অবভিয়াসলি এটা একটা আপলাইনের মিটিং, একটা রেসপন্সিবিলিটি আছে, আই নো দ্যাট।
তো সেই জন্য তৈরি করতে হয়েছে অনেক কিছু, মাথায় গুজগুজ করছে, এক্সাক্টলি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, বাট সামহাউ সমস্ত কিছুই ওইভাবে করে চলে আসবে আস্তে আস্তে। তারপরে প্ল্যান শো করা শুরু করলাম। প্রথম দিকে প্ল্যান শো অত ভালো হলো না, তারপরে ধীরে ধীরে নিজেরই মন হলো, নিজের প্ল্যান দেখে নিজেরই পছন্দ হচ্ছে না, তো অন্য লোকের কি পছন্দ হবে। তারপরে আস্তে 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 একটু একটু করে ঠিক করলাম, তারপরে বেটার করলাম, তারপরে বেটার করলাম। একটা সময় আমার মনে হয় যদি কারো প্ল্যান দেখাতো আমাকে, আমি দেখাবো, আমি সবচেয়ে ভালো প্ল্যান দেখাই। আমি তো এটাই বিশ্বাস করি, আমি সবচেয়ে ভালো প্ল্যান দেখাই। প্রথমের দিকে এটা ছিল না। তো এই যে ব্যাপারটা কি বলুন তো, তারপরে ট্রেনিং, ট্রেনিং তো অসম্ভব। আমি ইঞ্জিনিয়ারিং পাস করার পরে তো আমি যখন কোম্পানিতে চাকরি পেলাম, বলে তখন চেহারাটা এরা ভালো ছিল, বললো তুমি মার্কেটিংয়ে চলে আসো। এখনো ভালো, বলো মার্কেটিংয়ে চলে। আমি তো মার্কেটিংয়ে যাবো, এখনো কথা বলতে হবে না। না 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 না, প্রোডাকশানেই যাবো আমি, প্রোডাকশানেই ঠিক আছে। কেন, মেশিন কথা বলতে পারে না? না, মেশিন কথা বলে না, মানুষ হলে কথা বলতে হবে। তো প্রোডাকশানে যাবো, আরে প্রোডাকশানে তোমার পায়ে ফোসকা পড়ে যাবে। হলো তাই, মানে ওই রকম কংক্রিটের উপর হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গেল। বা তাও নিলাম কেন, লোকের সাথে কথা বলে। আমার প্রথমে মনে হয়েছিল যে এই বিজনেসের দুটো জিনিস যদি বাদ দিত না, প্ল্যান শোনাতে হবে না আর লোকের সাথে কথা বলতে হবে না, এর থেকে ভালো যে বিজনেস হতেই পারতো না। সুবাইদা বলে এই দুটোই তুমি আগে করো। তো আস্তে আস্তে কি হয়েছে না, একটু 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 করে যখন ওই জিনিসটা মাথায় ঢুকেছে যে আমাকে এটা করতে হবে। নেগেটিভ আসতেই পারে যদি আমি রাস্তা দিই, তাই না? যদি আমি রাস্তা দিই তাহলে তো আসতেই পারে, যদি আমি রাস্তা না দিই তাহলে আসবে না। এবং এগুলো সমস্ত কিছু কাটানোর একটাই জিনিস আছে, সেটা হচ্ছে কাজ। এখানে কথা আছে, মেক ইউর ক্যালেন্ডার ফার্স্ট, দেন ইউর ক্যালেন্ডার ইজ গোয়িং টু মেক ইউ। আমার ক্যালেন্ডারে যদি অনেক খালি জায়গা থাকে, অনেক খালি জায়গা তো এমনি খালি থাকবে না, না কিছু না কিছু চিন্তা মাথায় আসবে। সো ন্যাচারালি গন্ডগোল হবে, গন্ডগোল হবে। কারণ আমি কার সাথে সময় কাটাচ্ছি সেটা ম্যাটার করে না, করে না? কি মনে হয়, ম্যাটার করে না, করে না? করে। এক ভদ্রলোক বাড়ি থেকে বেরোচ্ছে, তো যথারীতি ওয়াইফদের নর্মাল কোশ্চেন, কোথায় যাচ্ছ? বলছে খেলা দেখতে। বলে কেন, তুমি আমাকে ভালোবাসো না? বলে না, আমি তোমাকে ভালোবাসি। বলে তাহলে তুমি আমার সাথে কেন খেলা দেখবে না? বলে না, ওইখানে বন্ধু বান্ধবরা সবাই আছে একসাথে, আমি বন্ধু বান্ধবদের সাথে খেলা দেখব। বলছে না, তুমি আমার সাথে খেলা দেখবে। কি করবে, ভদ্রলোক বসে পড়েছে, ফুটবল খেলা শুরু হয়েছে। খেলা শুরু হয়েছে, প্রথম কোশ্চেন, 11 জন প্লেয়ার কেন? কেন একজন একজন নয়? বলে না, এই খেলায় 11 জন প্লেয়ার থাকে। ফাইন, সবার জার্সি একরকম, গোলকিপারের আলাদা কেন? বলছে গোলকিপার জার্সি ভুলে গেছে, সেই জন্য ছিল না, হাতের কাছে যেটা পেয়েছে। দুটো গোলকিপারই? বলে হ্যাঁ, দুটো গোলকিপারই। তো হঠাৎ করে এই সময় গোল আছে। বলে গোল? বলে না, অফসাইড। অফসাইড কি? এবার ভদ্রলোক পড়েছে বিপদে, বলে কোচের নাম। বলে কোচ কোথায়, খেলে না কেন? বলে না, কোচ বাইরের থেকে গাইড করে, সমস্ত কিছু করে, খেলে না কেন? বলে না, খেলে না, ও বাইরের থেকে সমস্ত কিছু গাইড করে। তো বাই দ্য ওয়ে, হোয়ার ইজ মারাদোনা? মারাদোনার কি খবর? মারাদোনা নামটা মনে আছে। বলে মারা গেছে। বলে সো স্যাড, মারা গেছে। আরে কিভাবে ওখানে মারা গেল? বলে বইয়ের সাথে খেলা দেখছিল ফুটবল। তো আরবিট কাজকর্ম করলে এরকমই হবে, ঠিক আছে? সেই জন্যে ভীষণ জরুরি আমি কোথায় সময় কাটাচ্ছি। কাজকর্ম হচ্ছে, সমস্ত কিছু সব হচ্ছে, আবার গিয়ে তারপরে কোথায় সময় কাটাচ্ছি। তো সেই জন্য স্ট্রিমিং, এই যে শাশুড়ি পরপর 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 বলে গেল, কারণ কি বলুন তো, আপনার কাছে অপশনস অনেক থাকবে। দেখুন, মানে আমি এক্স্যাক্টলি
এই জিনিসটা বুঝি যে আমার কিছু স্ট্রং পয়েন্ট আছে, আমার কিছু স্ট্রং পয়েন্ট আছে, আমার অনেকগুলো উইক পয়েন্টও আছে। আমি যদি খেলা স্টার্ট করি তাহলে আমি স্ট্রং পয়েন্ট দিয়ে স্টার্ট করবো না উইক পয়েন্ট দিয়ে? স্ট্রং পয়েন্ট দিয়ে, যেটা আছে সেটা নিয়ে শুরু করুন, যেটা ভালো আপনার আছে সেটাই করুন, সেটাই করুন। অনেক চেঞ্জেস আসবে, সমস্ত কিছু আসবে, সমস্ত কিছু কি হয় কি বলুন তো, তারপরে আস্তে আস্তে শুরু করবেন। এবং শুরুর থেকে না করলে পরে ভালো, স্ট্রাকচারের মতো শুরুর থেকে করলে ভালো, পরের দিকে খুব কষ্ট হয়। আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা দেখবেন ইন্ডিয়ান ফুটবল যদি দেখেন, আমি দেখি না, ইন্ডিয়ান ফুটবল যদি দেখেন, ইন্ডিয়ান ফুটবলে প্লেয়ারদের বলা হয় না এর লেফট লেগ ভীষণ স্ট্রং, ও লেফটি, এর রাইট ভীষণ স্ট্রং না, ও ডান পায়ের প্লেয়ার, এ বা পায়ের প্লেয়ার। শুনেছেন এটা? ডান পায়ের প্লেয়ার, বা পায়ের প্লেয়ার, এটা আপনি শুনবেন। আপনি কোনো ইউরোপিয়ান ফুটবলের কোনোদিনও শুনেছেন কোনো প্লেয়ারের ডান পায়ে বা বা পায়ে? কোনোদিনও শুনবেন না। ওদের ডান পা বা পা দুটো সমান চলে। ও যদি ডান পায়ে 150 কিলোমিটার স্পিডে শর্ট করে, বা পায়েও 150 কিলোমিটারই করবে। আপনি বুঝতেই পারবেন না ওটা ডান পা না বা পা। কেন বলুন তো? ওই ছোটবেলা থেকে ওরা ডান পা বা পা দুটোকে ইকুয়ালি তৈরি করে। আমাদের যদি আমরাও দেখি যে অনেকে লেফটি, অনেকে রাইট হ্যান্ড, আমরা রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডে দেখবেন মাসল সমস্ত কিছু সব বেশি স্ট্রং, লেফট অত নয়। কেন? ইউজ করিনি বলে। ইউজ করলে ধীরে ধীরে স্ট্রং হবে না, হবে না? তাই বলে কি ইন্ডিয়ান প্লেয়াররা খেলবে না? আপনার বাহাত ভালো করে চললে না বলে তাই বলে কি আপনি বাহাতে মাঝে মাঝে কাজ করবে না, আর ডান হাতটাও কাজ করবে না? তো সিমিলারলি এই বিজনেস একটা জিনিস মাথায় রাখবেন, সমস্ত কিছু আপনার সব একভাবে ওইভাবে করে আসবে না, আসেনি কোনোদিনও। কিছু স্ট্রং জিনিস আছে, আপনি ওটা দিয়ে শুরু করুন। বাকিটুকুকে কি করতে হবে? ধীরে 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 তৈরি করে নিতে হবে। আমি একদম সহজ জিনিস জানি, সেটা হচ্ছে কারণ আই লার্ন ইন এ ভেরি হার্ডার ওয়ে। প্ল্যান শো আমাকে শিখে ফেলতে হবে। সে যেরকম প্ল্যানই দেখেন না কেন, আমি টক টু ইউর আপলাইন, আমি কন্ট্রোভার্সিতে যেতে চাই না বা কনফিউশনে যেতে চাই না। টক টু ইউর আপলাইন, আপনার আপলাইন আপনার ভালো, সবচেয়ে ভালো বিজনেস বোঝে। আমি আমার ডাউনলাইনের বিজনেস সবচেয়ে ভালো বুঝি। যারা একদম ডাইরেক্টলি আমি যাদেরকে দেখি তাদেরই তাই দেখি। অনেক বড় টিম আছে, সবারটা আমি দেখি না, বুঝিও না। সো দ্যাটস সো ভেরি ইম্পর্ট্যান্ট। সবসময় শাশ্বতী যেটা বললো, টক টু ইউর আপলাইন, সবসময় ওটা 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 ভীষণ জরুরি, কারণ উনি গাইড করতে পারবেন। তো কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে নাম্বার কোনোদিনও মিথ্যে কথা বলে না। আজকে যদি আমাদের বেশ কিছু লেগ কাজ করে থাকে, তাহলে আমরা তার থেকে অনেক বেশি লোককে স্পন্সর করেছি না করিনি? হ্যাঁ, অনেক বেশি লোককে স্পন্সর করেছি। সবাই বিজনেস বিল করেছে, আমরা অর্গানাইজেশন বিল করতে জানি না। যদি না জানতাম তাহলে তো ওই পিনে যেতে পারতাম না। তাহলে আমরা অর্গানাইজেশন বিল করতে জানি, তাহলে সবার অর্গানাইজেশন কি আমরা বিল করতে পেরেছি? কাদের পেরেছি? আমাদের ইচ্ছে ছিল, যার সাথে সাথে তাদেরও ইচ্ছে ছিল। কিন্তু আমাকে অর্গানাইজেশন বিল্ডিংটা শিখতে হয়েছে। তার মানে শুধু লোক আনলে হবে না, লোক এনে তাদেরকে ধরে রেখে তাদেরও স্ট্রাকচারটাকে তৈরি করাটা আমাকে একটু একটু করে শিখতে হবে। এবং সেই জন্যে আমার কিছু কিছু চেঞ্জ আনতে হবে, আমার হয়তো প্রথমে সমস্ত কিছু, আমার স্পিচ হয়তো এক্সট্রাঅর্ডিনারি না হতে পারে, সমস্ত কিছু প্রেজেন্টেশন হয়তো ভালো না হতে পারে, একটা ভালো মানুষ তো হতে পারি না, সেটাও পারি না। কোনটা? একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই আমাদের বিহেভিয়ারটায় কি হয়, লোকে না বুঝে যায়। দেখবেন ওটা একটা ফ্রিকোয়েন্সির মতো, ঠিক লোকে আমি কি কথা বলেছি তা নয়। অনেকের সাথে কথা বলে আপনি বেরিয়ে এসে আপনার মনে হয়েছে না এই কথা বললো ঠিক, কিন্তু ঠিক উল্টো কাজটা করবে। অনেক ডিলকেও, স্পেশালি অনেক ডিল যদি আপনি কখনো করতে যান না, তখন আপনি দেখবেন এই ঘটনাটা ঘটে। আপনি কথা বলছেন সমস্ত কিছু, সব আপনি জানেন যে ডিলটা হবে না, কারণ আপনারা অনেকেই সেল করতে গেছেন, সমস্ত কিছু কথাবার্তা ভালো হয়েছে, কিন্তু আপনি ভাই পেয়েছেন না পাননি যে এটা হবে না, আপনি কিন্তু ভাই পেয়ে গেছেন। তো ভাই আগে যায়, আপনার ডাউনলাইনের ক্ষেত্রেও আপনার ভাই আগে যায়। ওয়ার্ডস বড় কথা না, কি ওয়ার্ড আমি ইউজ করেছি সেটা বড় কথা না, ভাই ভীষণ জরুরি। তো সেই জন্য ওইটাকে একটু ঠিক করাটা ভীষণ জরুরি। যে ওইটা ঠিক হয়ে যায় না, তাহলে আর কোনো অসুবিধা নেই।
অ্যাজ এ আপলাইন খুব ভালো কুলিন দেশে বলেছিলেন, অ্যাজ এ আপলাইন বি অ্যান ইনস্ট্যান্স, যাতে সবসময় আপনাকে ছাপিয়ে আর কোথাও যেতে না পারে। আমরা মানে আমাদের এলওএসকে ছাপিয়ে কোথাও যেতে পারিনি, আমাদের আর অন্য কোনো কিছুর কথা মনেই আসেনি। সিরিয়াস হয়ে যাচ্ছে, কটা যেন টাইম আছে। আমি আপনাদেরকে ছোট্ট একখানা গল্প বলি। এটা বালুচিস্তানের একটা অনুগল্প বলা হয়েছে। একবার এক রাজা মানে রুল করেছে, বাট ডিক্টেটর টাইপ, ভীষণ জ্বালিয়েছে লোকজনকে, মানে যার সাথেই অবস্থা করেছে, লোকজন আর সহ্য করতে পারে না। কিন্তু ও খুব ভালো করে জানে, কিন্তু ও ভাবছে যে আমি মরে তো যাব, মরার পরও যেন লোকে আমাকে মনে রাখে। সেই জন্য কি করলে বলে একখানা ডাক টিকিট, ভালো করে আমার একখানা সুন্দর ছবি তুলে একটা ডাক টিকিট বানাও। যা কথা তাই কাজ, ডাক টিকিট হয়ে গেল সমস্ত কিছু। তারপরে খবর নিচ্ছে ডাক টিকিট বিক্রি হচ্ছে কিনা, বলে স্যার অত বেশি বিক্রি হচ্ছে না, আসলে আঠায় প্রবলেম আছে। বলে ডাক টিকিটে আঠায় প্রবলেম, ডাকো আঠাওয়ালাকে। আঠাওয়ালা এসছে, ডাক টিকিটের লোকে বলছে জায়গা মতো পৌঁছেছে না, তুমি নাকি আঠায় গন্ডগোল করেছো। বলে না স্যার, আঠা তো ঠিকই লাগিয়েছি। বলে তাহলে ডাক টিকিট লাগছে না, লোকে কেন কিনছে না? বলে স্যার শুধু থুতুটা না, লোকে উল্টো দিকে লাগাচ্ছে। তো এত রাগ ওর পরে ছবিতেই থুতু লাগাচ্ছে, পেছনে না লাগিয়ে। ইটস ইম্পর্টেন্ট। তো অ্যাজ এ আপলাইন দু রকমেরই ইনস্ট্যান্স হতে পারে, ওইটাও হতে পারে, আবার আমার আপলাইনের মতো হতে পারে। সো এবার ব্যাপারটা হচ্ছে আমার আপলাইন তো ঠিক আছে, ওটা তো আমার রাইট, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে এক্স্যাক্টলি আমার ডাউনলাইনের জন্য সেই জিনিসটা হয়ে যাওয়া। তো সেই জন্য কিছু কিছু বই রেকমেন্ড করা হয়। অনেক সময় আমরা বই পড়তে ভাল লাগে না, আমারও ভাল লাগে না, পড়তে হয়, কি করা যাবে। কেন একই কথা বারবার লোকে বললে কিরকম লাগে, তাই না? রোজ দিন এক খাবার খান, অনেকেই খান, ম্যাক্সিমাম লোক একটু চেঞ্জ করেন না, করেন না। বাজার তো একই জিনিস হয়, শুধু একটু এদিক ওদিক মশলা একটু এদিক ওদিক হয়, একটু তো এইখানেও না একটু এদিক ওদিক আমার করার জন্য আমাকে পড়তে হবে। এই বিজনেসের আগে আমি ভেবেছিলাম, আমি তো সেই ছেলে না, আমি বলেছিলাম না যে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম যাতে পড়তে না হয়। সত্যি 4 বছর পড়তে হয়নি, কারণ ইঞ্জিনিয়ারিং এর পরে এই বিজনেসে এত পড়তে হবে আমি জানতামই না, সিরিয়াসলি। প্রথমে ঘুম পেত এই গুদি, তারপরে আস্তে 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 অভ্যেস হলো। প্রথমে কিছু গল্পের ওই রকম পড়লাম যে হ্যাঁ ঠিক আছে, বেশ কিছু গল্প আছে পড়তে, বেশ ভালো লাগছে, ঠিক আছে। তারপরে আস্তে 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 ধীরে ধীরে রিয়েলাইজেশন হলো। তারপরে মনে হলো যে না, গিয়ে ঝাড়তে হবে। হ্যাঁ সিরিয়াসলি, হ্যাঁ প্রথমে একটু পড়লে গল্প টল্প কোথায় ঝাড়বো, মানে ম্যাচ করছে কি করছে না কিচ্ছু আসে যায় না, দে থাপিয়ে, হ্যাঁ ওইভাবে করে। ওইটার মতো যে একজন স্ত্রী চাইতে এসেছিল, বলেছে বাড়িতে চিনি নেই। বলে না আপনার স্ত্রীটা লাগে না, ও দেখো বাবা কখন বেরিয়েছে এখন আসে না। বলে কি না আমার স্ত্রী আমি দেবো না, আমি যা কারণ বলি তাই মেনে যাবে আর কি, মানে ও বলবেই ওটা আর কি। সেই মানে ওই কুমিরের গল্পের মতো, কুমিরের গল্প শিখেছিল, হ্যাঁ ওই দাঁত বড় বড় কাটা কাটা সমস্ত কিছুতেই ঘুরিয়ে ফিরে দুর্গাপূজা হয়েছে। তাতেও লাস্টে মানে টিচার ভেবেছে যে দুর্গাপূজায় তো আর কুমির আনতে পারবে না, বিসর্জনে ও কুমির নিয়ে এসে। দুর্গাপূজা সব ভালো 5 দিন ধরে হয়েছে, দুর্গাপূজা ভাষণ দিতে গেছে, ভাষণে ওইখানে ছিল জলে ফেলেছে, জলে কুমির ছিল, কুমিরে কাটা। তো শুরুর দিকে এরকম হবে এবং কিচ্ছু আসে যায় না, ওরাও মজা করবে আপনিও মজা, আবার এক গল্প। তারপরে ধীরে ধীরে আপনার রিয়েলাইজেশন আসবে, তখন দেখবেন আপনার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় আপনি তৈরি করবেন। আগে একটা সময় কি হতো না, একটা সময় মাথায় প্রচুর রাখতে পারতাম, এখন যেহেতু মাথায় রাখতে পারি না সেই জন্য কলেজে যে আমাদের আইডিয়াটা ছিল সেই আইডিয়াটা এখনো কপি বয়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে চোথা নিয়ে আসা। তো আমিও নিয়ে এসেছি, ঠিক আছে। সব কিচ্ছু আসে যায় না, দেখবেন এখন আমি দেখে দেখে পড়বো না, কেউ কিছু বলবে না, ঠিক আছে। হ্যাঁ বড় পিনের এটা সুবিধে, দেখে পড়লেও কেউ কিছু বলে না, অদ্ভুত। অন্য কিছু হলে বুঝতো।
একটা জিনিসকে ভয় করবেন, সেটা হচ্ছে ভয়কে। আপনার যদি ভয় লাগে, আপনার যেন ভয়কেই ভয় করেন, কারণ ওই ভয় ভেতরে চলে এলে আর যেতে যাবে না। সো আই ফিয়ার, অনলি ফিয়ার, আর কিছু না। হবে অনেক সময় মনে হবে, অনেক সময় সিচুয়েশন হবে, অনেক আপ এন্ড ডাউন হবে। বিজনেস মানে আপ এন্ড ডাউন থাকবে। অসিতাবতার কথা আমি একটাই জিনিস বলতে পারি, বিজনেস আপ এন্ড ডাউন হতে পারে, বিজনেসে মালিক ডাউন হলে প্রবলেম। যদি মালিক ডাউন না হয়, যতক্ষণ পর্যন্ত মালিক ডাউন না হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই। যতক্ষণ পর্যন্ত মালিক দাঁড়িয়ে আছে, সে আবার বিল করে ফেলবে, কিচ্ছু আসে যায় না। আমরা অনেকবার বিল করেছি, আমরা এবার মেগা ফাংশনে বলেছি, আমরা অনেকবার বিজনেস বিল করেছি, অনেকবার। তো ওইটাকে আস্তে আস্তে ধীরে ধীরে, যে হ্যাঁ আমি এটা করেছি, আমি আবার করে ফেলবো, যাই সিচুয়েশন হোক না কেন, যাই সিচুয়েশন হোক না কেন। না, লোকে না ঠিক জয়েন করছে না, ভাবলে করবে না, ভাবলে করবে না। তো আমি তো জানি ইটস এ নাম্বার গেম। বিরাট কোহলির মতো হেভি খেলেছে না, এবার বাদিয়ে রাখার মতো লাস্ট 4 বছর খেলছে। এই সিরিজে 10খানা ইনিংস খেলেছে, 9খানা ইনিংসে মিলে যোগ করে 100 করতে পারেনি। একটা সেঞ্চুরি করেছে না করেনি? তার মানে 10টা ইনিংস খেললে যে টোটাল অফ ফর্মে থাকে, সেও একটা স্কোর করে ফেলে। আমি যদি টোটাল অফ ফর্মে থাকি, 10টা লোককে প্ল্যান দেখাই তাড়াতাড়ি, 10 বছরে না, ঠিক আছে, তাড়াতাড়ি, তাহলে একজন অন্তত জয়েন করবে না, করবে না? এইটা একটু বোঝাতে হবে নিজেকে। এটা যদি নিজেকে নিজে বুঝিয়ে ফেলতে পারি, তাহলে অসুবিধে কম। আমরা ভেবেছি সব আমার আপলাইন বোঝাবে। বিজনেসটা কার? আপলাইনের না আমার? তাই না? যতদিন আপলাইনের মুখ ধরে হা করে এখন আমরা তাকিয়ে থাকি সবসময়, আপলাইন কি বলবে সমস্ত কিছু, কিন্তু আমার বিজনেস কিভাবে করে বিল্ড করবো, সমস্ত কিছু ডে টু ডে ওয়ার্ক কিভাবে করে করবো, তার জন্য বসে থাকি না, তার জন্য বসে থাকি না। আপলাইনের ক্যালেন্ডারে নিজের সাকসেস খুঁজিও না, আপলাইনের ক্যালেন্ডারে নিজের সাকসেস খুঁজিও না। আপলাইন কবে আসবে, তারপরে হবে সমস্ত কিছু, ইটস নট লাইক দ্যাট। আমি নিজেই করে ফেলতে পারবো। এবং একটা সময়, এই যে আমি বলছি শুরুতে আমাদের ভয় লাগতো, ভয় লাগেনি? হ্যাঁ, প্রথমবার প্ল্যান শোয়ের সময় 3 লিটার জল খেয়েছি, একটা জায়গাতেই যাওয়ার কথা মনে পড়ছিল। আর তখনকার প্ল্যান শোতে তো কোনো কাট ছাট ছিল না, যা পারে সব বল, সব বল। 2.5 ঘন্টা প্ল্যান শোর পরে ওরা টায়ার্ড, আমিও টায়ার্ড, পুরো ঘেমে নে একসা। এরপরেও লোক জয়েন করেছে, এরপরেও লোক জয়েন করেছে। আমার এখনো মনে আছে, একজন এসে পুরো ঘুমিয়ে পড়লো, এসে ঘুমিয়ে পড়লো। আরো 4 জন প্ল্যান দেখছে, তাদের খারাপ লাগছে। আমার তো রাগ উঠছে, কিরবির করছে, ওরা মাঝে মধ্যে এরকম করছে, তাতে ওঠে না। ঘুম থেকে উঠে বললো আমি জয়েন করবো। হ্যাঁ, আরে ভাই, এবার থেকে তো এলে লোকজনকে আগে ঘুমিয়ে দিতে হবে, ঘুম পাড়িয়ে দিতে হবে, তারপরে প্ল্যান দেখাবো, তারপরে জয়েন করে যাবে। জয়েন করার পরে আবার ঘুমিয়ে পড়লো, কিন্তু আমি বেঁচে রইলাম। যে ঘুমন্ত লোকও জয়েন করে, এক্স্যাক্টলি নিজেকে, আমার প্ল্যান শুনে লোকে ঘুমিয়ে পড়লো, আমি এটাও বলতে পারতাম, এটাও বলতে পারতাম। তো অ্যাবসলিউটলি আমি কিভাবে করে বলছিলাম না, যে আলটিমেটলি আমার বিলিফ এখানে নিয়ে আসবে। শুধু বিলিফ আনবে না, বিলিফের সাথে অ্যাকশনটা ভীষণ জরুরি, যেটা শাশ্বতী এতক্ষণ ধরে বসে গেল। আমি যদি আমার নিজের ক্যালেন্ডার দেখি, আমি নিজের কাজকর্ম দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি হচ্ছে। হ্যাঁ, এই যে শাশ্বতী 9 কোর্সেস বলে গেল, অ্যাবসলিউটলি ওর মধ্যে আমি কতটা প্রত্যেকদিন করছি কি না করছি, সেটার উপরেই আমার সাকসেস লুকিয়ে আছে। তো আমি তো জানি। আমাকে ছোটবেলায় মা মাঝে মধ্যে বলতো, খালি খেতে আর ঘুমোতে পারিস, সারাদিন তো খেতে আর ঘুমোতে চলে যায়। মনে মনে মাকেও মনে মনে বলছি, তোমারও তাই তো। হ্যাঁ, ম্যাক্সিমাম লোকের ঘুমোতে বেশি সময় চলে যায়, খাওয়া দাওয়াতেও সময় চলে যায়, কিন্তু মাঝখানে যে সময়টা রয়ে গেছে, যে যেটা করছে সেটাতে তার সাকসেস। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এই মাঝখানের সময়গুলো কোথায় যাচ্ছে? এই যে সন্ধ্যের পরে আপনি সবসময়, মানে আমি বলছি না যে প্রেজেন্ট প্রফেশনকে বরবাদ করে দিয়ে আপনি বিজনেস বিল্ড করবেন, এটা না। অনেকে আবার আছে ওই রকম ঘাউরা, এদেরকে বাঙাল ভাষায় বলে।
হ্যাঁ, সব কিছু ভুলে যায়, তাল জ্ঞান নেই একদম, সব কিছু সব হবে, আপনি যা যা চাইছেন সব হবে। হ্যাঁ, আমার যখন প্রথমে দিকে একটু দেরি হতো, প্রথমে যখন অফিস থেকে ওই রকম বেরোতে দেরি হতো, মানে ঢুকতে দেরি হতো, আমার বস, মানে আমার ইমিডিয়েট বস না, সে আমাকে খুব ভালোবাসতো। নতুন একজন চিফ জেনারেল ম্যানেজার আসতো, হয় না, দেখবেন আপনি যাকে সহ্য, ও আপনাকে সহ্য করতে পারে না, আপনি আপনাকে ওকে সহ্য করতে পারেন না, হয় না, হয় না এরকম, দুজন বুঝতে পারে। আমি যে না, আমি কুকুরকে ভালোবাসি না, কুকুরও আমাকে ভালোবাসে না, ঠিক আছে। আমার নৈহাটি থেকে আগে যখন রাতেবেলা মিটিং করে আসতাম, হ্যাঁ, তো এইবার একদিন তখন না কিছু হলে পরেই, একটু বৃষ্টি হলে পরেই নাকি তার ছিঁড়ে যেত, এখন ছেড়ে না, হ্যাঁ, তার ছিঁড়ে যেত, আর তার ছিঁড়ে গিয়ে আটকে যেতাম। রাত 1টার সময় এসছি, পুরো কুকুর বাহিনী আমার পেছন পেছন, আমি দাঁড়াই, ও দাঁড়ায়, পুরো বাড়ি, পরে বুঝতে পারলাম পুরো বাড়ি পর্যন্ত যাতে আমার অসুবিধে না হয় পৌঁছে দেওয়ার জন্য ওরা দাঁড়িয়েছিল। আর আমার মানে এই ছিল কপালে, এই ছিল কপালে, কিন্তু এইটুকু বুঝতে পেরেছিলাম যে এটা সবসময় হবে না, তার রোজ দিন ছিড়বে না। বাট একবার সাকসেসফুল হয়ে গেলে, এই বিজনেস একটা বড় পিনে চলে গেলে, তারপরে লাইফ স্মুথ। হ্যাঁ, আমি মাঝে মাঝে ভুলে যাই, এমন জায়গা থেকে এমন জায়গায় ঢুকে যাচ্ছি। তো এইবার যেটা বলছিলাম, তো আমার চিফ জেনারেল ম্যানেজার আগের দিন রাত্রেবেলায়, আমি 9:30 যখন সেকেন্ড শিফট শেষ হলো তখন বেরোলাম, উনি তো জানেন না, কারণ উনি তো বেরিয়ে গেছেন আগে। তো সকালবেলা 8টার মধ্যে চলে এসে আমার 8:10 হয়েছে, এইভাবে করে ঘড়ি দেখছে। আর আমি যদি রেজিগনেশন দিলাম, দিয়ে তো রেজিগনেশন, তারপরে তো অ্যাকসেপ্ট হতে সময় লাগবে, আমি জানি সমস্ত কিছু। রেজিগনেশন দিয়ে পরের দিন আমি সকালবেলায় 7:55 অফিসে গেছি, আর উনি ঢুকছিলেন 8:10। আমি এইভাবে করে ঘড়ি দেখলাম। তখন করতে হয়, আগে না। আপনার একখানা মাঝখানে একখানা সবাই গেঞ্জিতে লিখছে না, লিখতো না, আপনা ভি টাইম আয়েগা, আপনার টাইম আয়েগা, লেকিন কব। তার জন্য আমি কি করছি সেটা হচ্ছে আসল, তাই তো, নাকি না শুধু গেঞ্জিতে আপনার টাইম আয়েগা লিখলে পরে টাইম চলে আসবে, কোনটা? তো আসল কি করছি সেটা হচ্ছে আসলে। আমি একদম সহজ ছিল, প্ল্যান শো আমি একদম মুখস্থ করে ফেলেছিলাম, সিরিয়াসলি কাজকর্ম করছি। আমি তখন আমি ট্রেনে যেতাম সকালবেলা, অফিসে ট্রেনে একটা পোর্শন বলতে 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 যেতাম, যদি পছন্দ হয় তো ঠিক আছে, মাঝখানে সারাদিন কাজকর্মের মধ্যে আমি এডিট করতাম কোন জায়গাটা আমার ভালো লাগেনি, আবার ফেরার পথে আবার ওইটা বলতে 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 আসতাম। তারপরে একদিন ভাবলাম শাশ্বতীকে দেখালাম, শাশ্বতী না এক্সপ্রেশন দিচ্ছে, আর এক্সপ্রেশনই তো আমার হয়ে যাচ্ছে। এর থেকে ভালো আয়নার সামনে নিজেকে, আয়নার সামনে বারমুডা পরে প্ল্যান দেখানো শুরু করলাম। এত বিচ্ছিরি লাগে বারমুডা পরে প্ল্যান দেখালে, এই জীবনে প্রথমবার দেখলাম, বুঝলাম। তারপরে বুঝতে পারলাম যে না, বারমুডা পরলে হবে না, আর টাইফাই পরেও হবে না, ঠিক আছে, একটা ভালো ড্রেস ফ্রেস করে সমস্ত কিছু করে কয়েকদিন প্র্যাকটিস করলাম, ফিনিশ হয়ে গেল। তারপরে একবার অনেক কিছু, মানে এইবার ডেমো, শাশ্বতী ডেমো দেখালো, তারপর আমি একবার ডেমো দেখেছি, আমার ডেমোতে ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, তখন এলওসি ডেমো দেখানো হতো, এলওসি বলছি এস8 আমি কি করেছি, এমনি জল না ঢেলে এই জল ঢেলে দিয়েছি, হয়ে গেছে ফ্যান। ওইখান থেকে ফোন শিলচর, তখন আমি, এই শাশ্বতী এই জল ঢালা যাবে না, ঢালে পরে এস8ও ফ্যান হয়ে যাবে। তুই কিভাবে করেছিস? আস্তে আস্তে দেখে 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 সমস্ত কিছু শিখেছি, একটু একটু করে ঘষে 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 ঘষে। নিউট্রাল লাইট বলে, লোকে আমাকে বলছে যে আরে ইয়ার ক্রিয়েটিভ পুল মার্কেটিং, একটু অফ করো তো। না না, সবকিছু সবসময় না, কে বেটা কোন দিক থেকে নেবে। তো আসল ব্যাপার কি বলুন তো, মানে আমি বলছিলাম না, হাউ ইউ বিলিভ, আপনি কি বিশ্বাস করেন? ওই কথা শোনে না, ওই চুপ, আমাকে আর বোঝাতে আসে না। আপনাদের কি মনে সত্যি না সত্যি না? ব্র্যান্ড কে তৈরি করে? ব্র্যান্ড কারা তৈরি করে? ব্র্যান্ড কোম্পানি তৈরি করে না, আমরা তৈরি করি ব্র্যান্ড। এই প্রত্যেকটা ব্র্যান্ডকে আমরা তৈরি করেছি, আমরা জানি এগুলো কিভাবে করে কাজ করে। সো ইটস সো ভেরি ইম্পর্টেন্ট। ব্র্যান্ড তৈরি একটা কি বলে, ট্রেনিং দিয়ে তো শেষ হয়ে যায়। বাকি ট্রেনিং কারা করে? ট্রেনাররা করে, আমরা করি।
এত বছর ধরে আমরা করে এসেছি। আমি এগুলো কেন বলছি বলুন তো, যাতে আপনারাও করেন। কারণ এই ব্র্যান্ডটা আমার জন্য এস্টাবলিশড হয়েছে, শাশ্বতীর জন্য এস্টাবলিশড হয়েছে, এইখানে ফ্রন্ট রো লিডারদের জন্য এস্টাবলিশড হয়েছে। আপনার জন্য এস্টাবলিশড হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ না বলতে হবে না, ওইটা আপনাকে করতে হবে। প্রত্যেকটা লোকে আলটিমেটলি আপনি নিজে একখানা ব্র্যান্ড হবেন। তো এই ছোট্ট ছোট্ট জিনিস কি বলুন তো, প্রত্যেকটা ক্ষেত্রে না আমি এক একখানা ধাক্কা খেয়েছি, রিয়েলাইজেশন হয়েছে, ধাক্কা খেয়েছি, রিয়েলাইজেশন হয়েছে। আমি তো মানে জীবনে কোনোদিনও যখন চাকরি বাকরি করতাম সমস্ত কিছু প্রত্যেক শ্যাম্পু করলেও তেল দিতাম। কেন? তেল না দিলে ঘুমিয়ে হবে না। হ্যাঁ সিরিয়াসলি ওরকম একখানা বিশ্বাস ছিল। আর এই বিজনেসে আসার পরে আমি প্রত্যেক দিন শ্যাম্পু করেছি, যতদিন না পর্যন্ত আবার এমন একখানা আমলা তেল মাঝে মধ্যে ওটা লাগালে পরে, এবার উল্টো তেল লাগালে পরে আবার শ্যাম্পু করে ফেলি। ঠিক আছে, এত বছর ধরে 26 বছর ধরে একটা দিনও যায়নি যে আমি শ্যাম্পু করিনি। আর আগে শ্যাম্পু করলে পরে তারপরে তেল দিতে হবে, কেন? ঘুম আসবে না। সমস্ত কিছু বিশ্বাসে চলে, এভরিথিং। এই বিজনেস আপনার চলবে ওইটাতে। আপনি এই বিজনেস আপনার ফিউচার কত দূর দেখতে পান। একজন বলেছিলেন যে লাইফে আমি কত দূর উঠতে পারি, তো দ্য ওয়াইজ পারসন ওকে একটাই কথা বলেছিল, তুমি যত দূর দেখতে পাও। তাহলে আগে কি হবে, কি বাড়াতে হবে? ভিশন। আগে এইখানে মানে সব সময় আমার এখনো মনে আছে যে আমরা যখন ডায়মন্ড যাবো আর কি, তখন ওই ডায়মন্ড যায়নি। ওই ডায়মন্ড হয়ে হয়তো মানে ইমোশন ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু ওই ডায়মন্ড হয়ে কি বলবো সেইটা অনেক দিন আগে থেকে আমার কোটের পকেটে রাখা ছিল। অনেক দিন আগে থেকে কোটের পকেটে রাখা ছিল, কারণ আমরা একদম ওয়ার্স্ট কেস সিনারিও থেকে আমরা ডায়মন্ড গেছি। আমরা সেটা আগের দিন বলেছি, আজকে আর ওটাকে নিয়ে ইলাবোরেট করবো না। কি বলুন তো, অনেকেরই হয়তো বিজনেস একটু ডাউন হয়ে গেছে, সমস্ত কিছু মানে কালকে না কবে একটা মিটিংয়ে আমরা সেদিন বলছিলাম যে আপনার মধ্যে যদি থেকে থাকে ওটা আপনি করে থাকেন, আপনি আবার করতে পারেন। প্যাভলভ থিওরি আপনারা সবাই জানেন যে প্যাভলভ কুকুরকে খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাতো। এবার ঘন্টা বাজাতো তো কুকুর স্যালাইভা বেরিয়ে যায়। তো এবার একদিন প্যাভলভ কি করলো, ঘন্টা বাজানো বন্ধ করে দিল। এবার কি কুকুরের স্যালাইভা বেরোচ্ছে। আবার বেশ কিছুদিন ঘন্টা বাজাচ্ছে, খাবার দিচ্ছে না, আবার স্যালাইভা বন্ধ। আবার কিছুদিন পর আবার যখন স্টার্ট করছে খাবার দাও, আবার স্যালাইভা বেরোনো শুরু। বলছে যে এইটা আমার যে রেসপন্সটা না, এটা কন্ডিশন রেসপন্স। একটা লোক জয়েন করলে আমি এক্সাইটেড হই না, একটা লোক জয়েন করলে আমি এক্সাইটেড হই, কিন্তু জয়েনটা করেছে কেন? কারণ আমি তাকে বলেছিলাম, প্ল্যান শো করেছিলাম। হোয়াট ডাজ ইট মিন? আমি কমন ডিনোমিনেটর যেটা আছে সেটা হচ্ছে, বেসিক জিনিসটা হচ্ছে আমি একটা লোককে ইনভাইট করে আমি প্ল্যান শো করেছি কোনো না কোনোভাবে। আমি ওটাকে যদি কন্টিনিউ করি হবে না। কিন্তু যেটা হচ্ছে না ওই কন্ডিশনাল রেসপন্সগুলো, সেটা সবসময় ওটা কন্টিনিউয়াস চলবে সেরকম কিছু না। ওটাকে যদি বন্ধ হয় ওটা ইটস নট অটোমেটিক, ওটা বন্ধ হলে বন্ধ হয়ে যায়। বাট পরের বার আবার ফিরতে খুব তাড়াতাড়ি হয়। নেক্সট টাইম যখন ফিরবে সেটা খুব তাড়াতাড়ি হবে। মানে আমি আগে প্ল্যান শো করেছি, জয়েন করছি, এখন আমি হঠাৎ করে প্ল্যান শো করছি না, লোকজনের সাথে কথাবার্তা বলছি না, অনেক দিন ধরে হয়তো হয়ে গেল। তো ন্যাচারালি রেসপন্সও সেরকম হচ্ছে। এইবার যদি আবার আমি শুরু করি, প্রথমবার আমার যত সময় লেগেছিল তার থেকে অনেক কম সময় লাগবে। কিন্তু থিং ইজ দ্যাট আমি নিজেকে ওই জিনিসটা বোঝাতে পারছি না। অনেকে এটা ভাবছে যে আমার তো বিজনেস পড়ে গেছে। আরে ওটা অটোমেটিক না, ওটা আবার কন্ডিশন। কিন্তু এইবার আগের বারের থেকে কম সময় লাগবে। কিন্তু এটা বোঝাতে আপলাইন পারবে না, এইটা বোঝাতে হবে নিজেকে নিজে। সেই জন্য এখানে বই আছে না, হোয়াট ইউ সে ওয়েন ইউ টক টু ইয়োরসেলফ, বইটা খুব ভালো করে পড়া উচিত লোকের। যে আমি নিজের সাথে নিজে যখন কথা বলি তখন আমি কি কথা বলি। সো নিজের সাথে মানে সারাক্ষণ মানে বি পজিটিভ বললেই যে রক্ত শুদ্ধ বি পজিটিভ হয়ে যাবে সেরকম কোনো কথা নেই। হ্যাঁ, বি পজিটিভ বলে তারপরে যে কথাটা বলে সেটা নেগেটিভ। আমাদের সমস্ত পজিটিভিটি আপলাইন সামনে পড়লে দেখানো বা ডাউনলাইন সামনে পড়লে দেখানোর জন্য নয়। আমাদের পজিটিভিটি হচ্ছে শুড বি ক্যারেক্টার।
লোকের ডিফারেন্স ফিল করতে পারবে। প্রথমে খুব কাছের লোকেরা ফিল করতে পারবে, দেখবেন আপনার, তারপরে ধীরে ধীরে আপনার আশেপাশের সমস্ত লোক ফিল করতে পারবে যে ইউ আর ডিফারেন্ট। একই কথা বলছেন বাট ইউ আর ডিফারেন্ট, আপনার সমস্ত কথাবার্তা, রেসপন্স, সমস্ত কিছু ডিফারেন্ট। কারণ আগের আমি দিয়ে তো চলবে না, না আগের আমি দিয়ে আমার, হ্যাঁ ঠিক আছে, ওই প্রোডাকশন ম্যানেজারের চাকরিটা চলতে পারত, কিন্তু এই বিজনেসে যদি 3%ও যেতে হয় তাহলে আমাকে কিছু না কিছু চেঞ্জ করতে হবে। 6% যেতে গেলে অবভিয়াসলি আমাকে একটু করে অর্গানাইজেশন কিভাবে করে বিল্ড করতে হয় সেই ছোট ছোট জিনিসগুলো জানতে হবে। দেখুন, বলার মতো অনেক আছে, কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমাকে নিজেকে নিজে পারমিশন দিতে হয় সমস্ত কিছুর জন্য। গোল নিশ্চয়ই বড় হওয়া উচিত, এত বড় হওয়া উচিত না যে যেটা আপনি বিশ্বাসই করেন না। লিখেছেন, টাঙিয়ে রেখেছেন, দেখতে ভালো লাগে, অ্যাচিভেবল নয়। আবার ড্রিম এত ছোট হওয়া উচিত নয় যেটা দেখে মনে হয় যে দরকারই নেই। ভীষণ জরুরি। প্রচুর লোক এত বড় বড়, মানে 2 বছরের মধ্যে একবারে ডায়মন্ড কি ক্রাউন অ্যাম্বাসেডর চলে যাবে এরকম একখানা লিখে রেখে দেয়। আপনার কি মানে আপনাকে ওইটাকে থেকে পজিটিভিটি আসে? ওইটা আপনাকে মোটিভেট করে? অ্যাবসলিউটলি নো, অ্যাবসলিউটলি নো। তো সেই জন্যে ওটাকে না ভীষণ ভালো করে আপনার সাথে বসে করুন, সো দ্যাট ইট ক্যান মোটিভেট ইউ। ভীষণ জরুরি। কারণ আমি যেটা দেখে, যেটা ভেবে সারাক্ষণ চলবো, সেটা যদি আমাকে মোটিভেটই না করে, আমি কত দূর পর্যন্ত চলবো? ওইভাবে করে হয় নাকি? এ না আমার যাবে ক্রাউন, যেতে পারে, কিন্তু মুখটা এখন না বসালেই ভালো। একটু পরীক্ষা টরীক্ষা হোক, একটু টেস্ট ফেস্ট হোক, একটু ঘষা ফসা খা, দেখুন উঠে দাঁড়ায় কিনা। অনেকে বলে আবার যে না তুমি কতবার পড়েছো বড় কথা না, বড় কথা হচ্ছে তার থেকে একবার বেশি উঠে দাঁড়াতে। ঘোড়ার ডিম মাঝখানে 15 বছর কাটিয়ে যদি দেয় আরেকবার উঠতে, প্রত্যেকটা জিনিসে না মানে যে আমি ভীষণ এই সমস্ত ব্যাপারে বলার সময় এই জিনিসগুলোতে আমি ভীষণ ক্রিটিক্যাল, ভীষণ। কারণ ওগুলো যদি টেকনিক্যালি সাউন্ড না হয়, আমি ওই ধরনের কথাবার্তা আমি বলি না, বিশ্বাসও করি না, বিশ্বাসই করি না। ভীষণ ক্রিটিক্যাল এই সমস্ত ব্যাপারে, কারণ ইটস মাই লাইফ, ইটস মাই লাইফ। আমাকে একটা জিনিস মানে অবভিয়াসলি মানে গ্রেট সুভাষ দাস ছিল বলে, মানে কিরিটি দাশগুপ্ত অন্তত আছে, শাশ্বতী তো ঠিক আছে কোয়ালিটি ছিল, আমার এই সময় আমাকে তো ঘষে মেজে সমস্ত কিছু মানে ওই রকম আপলাইন ছিল বলে আমি আছে, না তো সুভাষ দাস কীভাবে করে সহ্য করেছে। যাই হোক, তীর্থঙ্কর আমাদের প্রথম ALS-এ একটা জিনিস বলেছিল, যেটা মানে কানের মধ্যে যে ঢুকেছিল না, সেটা এখনো বাজে। সে বলেছিল তীর্থঙ্কর, আমি জানি না কালকে আমার আপলাইন বিজনেসে থাকবে কিনা, আমি জানি না যে ডাউনলাইন সবচেয়ে বেশি ভালো কাজ করছে কালকে সে থাকবে কিনা, কারণ এদের গ্যারান্টি আমি দিতে পারি না, আমি আমার গ্যারান্টি দিতে পারি। তো সেই জন্য আমার গ্যারান্টিটা যাতে আমি ঠিকঠাক দিতে পারি, তাহলে আমাকে একটু মেন্টালি স্ট্রং হতে হবে, ভীষণ স্ট্রং হতে হবে, ওয়ার্ক এথিক্স স্ট্রং হতে হবে, ঠিক আছে? হ্যাঁ অবভিয়াসলি কিছু জিনিস হয়তো নিশ্চয়ই আমি করি না, বাট কিছু জিনিস মানে বিজনেসের ক্ষেত্রে বলছি না, কিছু জিনিস একবার যদি মাথায় ঢুকে যায় না, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ছাড়বো না। এখনো আছে, কিন্তু এটা ধীরে ধীরে এই বিজনেস থেকে আরো স্ট্রং হয়েছে। আগে একটু ছিল ল অফ এক্সপেকটেশন, you are not going to get what you want, you are going to get what you expect. আমি এইটা দিয়েই শেষ করব, শেষ করতে পারি কি? হ্যাঁ, এইটা দিয়েই শেষ করব, ঠিক টাইমে আছে। আমি আমার জন্ম আসামে, ঠিক আছে? তো আমাদের বাড়িতে তখন
অবভিয়াসলি অত বছর আগে, 58 বছর আগে, ঠিক আছে। তো যখন বুঝতে শিখেছি তখন ধরুন আরো 52-3 ইয়ার্স, তখন এইখানে যদি আমাদের বাড়িটা হয়, আমাদের টয়লেটটা হচ্ছে ওই মোটায়, আগের দিন থাকতো না ওইরকম বাড়ি, এখানে ওইখানে টয়লেট, টর্চ ফর্চ অত ছিল না তখন। আমাদের একটা কুপি ওর সামথিং লাইক দ্যাট বলতো উপর থেকে, ওটা তো হাওয়ায় মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। আর সারাক্ষণ আমাদের মনে হতো যে আমাকে তো ভূত ধরবে সমস্ত কিছু, মা চলো, মা বোধ সবে হয়তো ঠান্ডার সময় লেপে তলায় ঢুকেছে, কিছুতে এ উঠবে না, যেতে হচ্ছে এরকম। টর্চ আনলে পরে খেলেই শেষ। টর্চ হলে বাচ্চাদেরকে দিলে দেখবেন, আমাদের ছোটবেলায় ছিল, এখন তো অত লাইট ফাইট হয়েছে বলে, কিন্তু আমাদের তখনকার সময়ে ওটা একটা বড় খেলনা ছিল। এখন তো বাচ্চাদের মোবাইল দেখবেন সারাক্ষণ ওইটাতে আছে। আমাদের টর্চ, সারাদিন টর্চে ব্যাটারি শেষ। আর ম্যাক্সিমাম বাড়িতে থাকতো না। রাত্রেবেলায় কি হতো, যখন টর্চের দরকার, টর্চটা জ্বলছে কিনা দেখার জন্য একটা লাইট লাগতো, মানে ফিলামেন্টটা শুধু এরকম লাইট। তো আমি তখন কি করতাম, ওই ব্যাটারিগুলো ধরুন ওইখানে 4.5 ভোল্টের, মানে 3টে ব্যাটারি ছিল, আমি 2বার ব্যাটারি নষ্ট হয়ে গেলে ওইগুলোকে একসাথে করে দিতাম। একটা কিচ্ছু করার নেই, বাঁশ কেটে, তখনকার সময় বাঁশ কেটে হাফ করে দিয়ে মাঝখানে ব্যাটারিগুলোকে ঢুকিয়ে একটার সাথে আরেকটা কানেকশন করে উপর দিয়ে তার বেঁধে দিতাম। এখান থেকে ওইখানে সুইচ, ওইখানে একটা লাইন, আর সোল্ডারিং করে নিয়ে আসতাম। রাত্রেবেলায় তারটা লাগিয়ে দিয়ে ওইটা নিয়ে যেতাম। আইডিয়া ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হব, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হব। সেটা বয়স খুব বেশি হলে আমার তখন 6-7, তখন থেকে শুরু। এবং যখন আমি জয়েন্টে চান্স পেলাম, আমার বি কলেজ শিবপুর হলো, কারণ আমার রেসিডেন্স চাই, আমি হস্টেল আমার চাই, তো ওটা রেসিডেন্সিয়াল ছিল তখন ফুল, ওইখানেই হলো। আমার যে ডিপার্টমেন্ট হলো সেটাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো। শুরু হয়েছিল খুব বেশি হলে 6 বছর। আমার ধীরে 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 ওই জিনিসটাই একটু 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 করে আজকে ওই জায়গাটায় গেছে। সো আপনার লাইফে অনেক সময় অনেক কিছু আছে, দেখবেন খুঁজে খুঁজে আপনি পেয়ে যাবেন, যেটাকে আপনি পোষণ করে গেছেন ধীরে 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 ধীরে। হোয়াট ইউ বিলিভ ইউ আর। আমার ওইটাই বিশ্বাস ছিল বলে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছিলাম। সো আপনার যেটা বিশ্বাস হবে আপনি সেটাই হবে। সো ইট ওয়াজ রিয়েলি নাইস টু টক টু ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, অ্যান্ড আই এম ব্যাক টু হোস্ট। সবাই উঠে দাঁড়িয়ে আরেকটু জোরে হাততালি দিতে পারি? ঠিক আছে, জোরে। কেন ওনারা এত অসাধারণ একটা ট্রেনিং করলেন, মানে আমরা সকলেই স্পেল বাউন্ড, তাই তো? সো থ্যাংক ইউ কিরিটি, থ্যাংক ইউ শাশ্বতী ফর ইউর ওয়ান্ডারফুল ট্রেনিং। তো আমাদের